আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে বানিয়ে নিলাম কেক। কেক সবাই ভাবে যে ময়দা দিয়ে বানাতে হবে, কিন্তু আটা দিয়েও সুন্দর কেক হয়। বাসায় যদি এমনভাবে ট্রাই করেন, আপনারা সুন্দর কেক বানাইতে পারবেন। আমি সবার প্রথমে ডিম আর চিনিটা ভালো করে ফেটায় নেবেন, কারণ এটাই হলো মেন, ডিম আর চিনি। তারপর আপনার এটা ফেটানোর পরে সুন্দর করে সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে সুন্দর করে দিয়ে দিবেন। আমি এখানে আটা দিয়েছি 1 কাপ, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, হালকা একটু দুধ যদি বেশি ঘন হয়ে যায় তাহলে দুধটা দিবেন, না হলে না দিলেও চলবে, পানি দিলেও চলবে, সমস্যা নাই। সুন্দর করে আমি এখানে একটা কেকের মোল্ডে বসিয়ে নিলাম সব উপকরণ দিয়ে। তারপর একটা পাতিল বসায়, পাতিলটা 10 মিনিট আগে বসায় রাখছি। এটা ভালো করে গরম হলে তারপর এটার ভিতরে কেকটা দিয়ে দিছি। কেকটা আপনার কমসে কম আধা ঘন্টা 40 মিনিট লাগছে আমারটা। আমার গ্যাস বাসায় একটু কম ছিল, তো তাই আপনাদের 20-25 মিনিট কিংবা আধা ঘন্টাও হয়ে যায় অনেক সময় গ্যাস ভালো থাকলে। আপনারা এমনভাবে বাসায় সুন্দর করে বানাবেন। আমার কেকটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠছে, আর কি সুন্দর হয়েছে কেকটা। একটু কোনো ভিতরে কাঁচা রয়ে নেই, সুন্দর হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এমনভাবে বাসায় সবাই ট্রাই করবেন। কেকটা খেতে যা দারুণ মজা হয়েছে, বাসায় সবাই তো খেয়ে অনেক প্রশংসা করলো। আপনারাও বাসায় এমনভাবে বানাবেন। অনেক সুন্দর সফট হয়েছিল, যা খেতে অনেক দারুণ হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাইয়া দিতেছি যে কীরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছিল, অনেক সফট, ভিতরে নরম তুলতুলে, উপর দিয়ে দোকানের কেকের মতো। আমার ছেলে তো বলে আম্মু দোকানের কেকের মতো হয়ে গেছে, অনেক মজা লাগছে। আপনারা বাসায় এমনভাবে বানাইবেন, খুবই ভালো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।